এই মুহূর্তে পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ একটা ঘিবলি আর্টের দ্বারা প্লাবিত। অর্থাৎ প্রত্যেক ফেসবুক প্রোফাইল থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে যেখানেই তুমি চোখ রাখছো, কোথাও না কোথাও প্রত্যেকটা মানুষ তাদের ছবি হোক, তাদের পোষ্যের ছবি হোক কিংবা প্রিয়জনের ছবি হোক না কেন, সমস্তটাই ঘিবলি আর্টের দ্বারা পোস্ট করছে। তো কি এই ঘিবলি আর্ট, এবং এই ঘিবলি আর্ট কি সত্যি আসল আর্টকে এক্সচেঞ্জ করতে পারে? আসল আর্টের যে ক্ষমতা সেটা কি কমিয়ে দিতে পারে? এবং এই ঘিবলি আর্টের জনককে, চলো আজকে তার হিস্ট্রিটা জেনে নি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মাই নেবার টোটোরো, স্পিরিটেড অ্যাওয়ে কিংবা হাউস নেবার ক্যাসেল, এই সমস্ত যে বিখ্যাত বিশ্ববিখ্যাত অ্যানিমেশন সিরিজগুলো, এই অ্যানিমেশন সিরিজগুলো কিন্তু বেসিক্যালি যার বানানো, তিনিই কিন্তু গিবলি স্টুডিওর প্রতিষ্ঠাতা হায়াও মিয়াজাকি। তো আজ আমরা জানবো হায়াও মিয়াজাকি স্যারের ব্যাপারে। তো হায়াও মিয়াজাকি জন্মগ্রহণ করেছিলেন 1941 সালের 5 জানুয়ারি জাপানের টোকিও শহরে, এবং খুব ছোটবেলা থেকে কিন্তু তার একটা ঝোঁক ছিল বিমানের ছবি আঁকার প্রতি এবং প্রাকৃতিক ছবি আঁকার প্রতি। যদিও এরকমটা শোনা যায় যে তার বাবা একটি বিমান নির্মাতা কোম্পানির মালিক ছিলেন, তো সেক্ষেত্রে খুব ছোট থেকেই তার বিমানের প্রতি একটা ঝোঁক সৃষ্টি হয়েছিল, এবং তার এই ঝোঁকের কারণে কিন্তু আমরা তারই কিন্তু বেশ কিছু অমর সৃষ্টিতে প্লেনকে দেখতে পাই। এরপর 1963 সালে তিনি ফার্স্ট গ্র্যাজুয়েট হন, এবং গ্র্যাজুয়েট হওয়ার পরে তিনি জাপানিজ একটা অ্যানিমেশন টিম ছিল টোই অ্যানিমেশন, এটা অ্যানিমেশন টিমটা এখনো অনেক বিখ্যাত। টোই অ্যানিমেশনে তিনি যোগদান করেন, এবং সেকালে কিন্তু বলে রাখি একে একে অ্যানিমেট করতে হতো। সেইখানে যোগদান করার সময় তিনি যখন কাজ করতে আরম্ভ করেন, তখন তিনি জাপানিজ অ্যানিমেশনকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন, এবং অবশ্যই তিনি সেটাকে নেক্সট লেভেলে নিয়ে যান। আমরা তার কাছ থেকে সেগুলো জানতে পারি। তো এরপর তিনি 1985-এ একজন বিখ্যাত পরিচালক ছিলেন যার নাম ছিল ইসাও তাকাহাতা। তো ইসাও তাকাহাতার সাথে কিন্তু তিনি কোল্যাব করে তৈরি করেছিলেন আজকের বিশ্বের বিশ্ববিখ্যাত স্টুডিও গিবলি। যে স্টুডিও গিবলি থেকেই তোমরা আজকে খুব সহজেই চ্যাট জিপিটি কিংবা গ্রুপ এআই থেকে তোমরা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারছো। আসলে কিন্তু পথটা এতটা সহজ ছিল না, তাদেরকে একটা অ্যানিমেশনের পয়েন্টের জন্য 4টে 5টা 9টা করে কার্টুন আঁকতে হতো। এরা প্রত্যেকেই নিজের হাতে আর্ট তৈরি করতে জানতেন, এবং এই পুরো আর্টের যে স্টুডিও গিবলি রয়েছে তার স্রষ্টা হচ্ছেন হায়াও মিয়াজাকি। যেমন ধরো তার যে যতগুলো বিশ্ববিখ্যাত কাজ আছে তার মধ্যে যদি আমি মাই নেবার টোটোরোকে দেখি, সেই কাজটার মাধ্যমে কিন্তু টোটোরো শহরটা পুরো বিশ্বে ফেমাস হয়ে গিয়েছিল। এছাড়া তুমি যদি স্পিরিটেড অ্যাওয়ে নিয়ে নাও, স্পিরিটেড অ্যাওয়ে ছিল হচ্ছে জাপানিজ প্রথম সিনেমা যেটা অস্কার পেয়েছিল, সম্ভবত প্রথম অ্যানিমেশন সিনেমা। তো এরকম প্রচুর কাজ তিনি করেছেন। ভবিষ্যতেও তার কাজগুলো থেকে আমরা বিভিন্ন নারী কেন্দ্রিক বার্তা পাই এবং যুদ্ধ বিরোধী বার্তা পাই। এই সমস্ত কিছু কিন্তু হায়াও মিয়াজাকির দ্বারাই তৈরি করা হয়েছে। তো এবার প্রশ্ন ওঠে যে সত্যি যেই আমরা এআই থেকে 2 মিনিটের মধ্যে আমাদের ছবিটাকে গিবলিতে রূপান্তরিত করছি, এটা কি আসলেই মিয়াজাকি স্যারের আর্ট ফর্মটাকে নষ্ট করছে? তো উত্তরটা কোথাও গিয়ে হচ্ছে না, আবার কোথাও গিয়ে হচ্ছে হ্যাঁ। আমি না এর পক্ষ নেবো। তার কারণ হচ্ছে আর্ট ফর্মের মধ্যে, একটা হাতে তৈরি করা আর্টের মধ্যে যে প্রাণবন্ততা থাকে, সেটা কিন্তু বিশ্বাস করো চ্যাট জিপিটির এআই এর মধ্যে নেই। এটা তোমরা প্রত্যেকেই জানবে। যেটা স্যার নিজের হাতে এঁকেছেন, জাপানিজ যে কার্টুনগুলো আমরা দেখতে পাই তার মধ্যে যে প্রাণবন্ততা আছে, সেটা কখনোই কোনো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিতে পারে না। আর তবেই তার নামের আগে আর্টিফিশিয়াল লেখা আছে। ডেফিনেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা স্টেপ অব্দি আমাদেরকে নিয়ে যেতে পারে, যেটা নিয়ে গেল শুধুমাত্র স্টুডিও গিবলিতে নয়, তুমি মার্বেল আর্ট স্টাইল থেকে শুরু করে, নিটেড আর্ট স্টাইল থেকে শুরু করে গডলি অরা, এই সমস্ত সার্চ করে তুমি প্রচুর কিছু পেয়ে যাবে। কিন্তু যে হাতে আঁকে তার মধ্যে যে প্রাণবন্ততা আছে, তার মধ্যে যে সেন্স আছে, যে আর্টিস্ট্রি আছে, যে এক্সপার্টিজ আছে, যে ক্রাফটম্যানশিপ আছে, সেটা তুমি কোনোভাবেই কোনো এআই মডেলে পাবে না। সেটা বিট কোপাইলট, বিট গ্রুপ এআই, বিট চ্যাট জিপিটি, বিট এনি, ইভেন ডিপসিক, কখনোই আজকের মতো বিশ্বে দাঁড়িয়ে এটা পসিবল নয়। তাই এটা নিয়ে ভয় পেয়ে লাভ নেই। মানুষ আনন্দের জন্য করছে, যদিও মিয়াজাকি স্যারের মতামত অনুযায়ী আর্ট ফর্মকে এভাবে ব্যবহার করা উচিত নয়। তার মতামতের প্রতি রেসপেক্ট রেখেই এটাই বলা যে ইন্ডিয়ানসরা যেটাই পায় সেটাকে ইমোশনালি ইউজ করে। তারা যখন যেটাই পায় ট্রেন্ডে, তারা ভালো খারাপ কোনোটাই দেখে না। তো এই ছিল এই ভিডিওর মূল বক্তব্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এরকম আরো তথ্যের জন্য। কারণ তোমরা প্রত্যেকেই জানো, প্রসঙ্গ যখন ইংরেজি তখন স্মাইল স্টাডি তোমাদের ভরসা। এখানে আমরা ইংলিশের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে থাকি যখন সরকারি চাকরির প্রশ্ন আসে। এবং সুমিত স্যারকে যদি তোমরা ফলো করতে চাও, আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, চ্যানেলের ইনস্টাগ্রাম লিঙ্কটাও তোমরা পেয়ে যাবে, ফলো করে নিতে পারো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।